মানুষ চিরকাল জানার চেষ্টা করেছে মৃত্যুর পরে কী হবে। ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্ম তিনটি আখিরাত বা আফটার লাইফের কথা বলে। এই ভিডিওতে আমরা জানবো তিনটি ধর্ম কী বলে এই সম্পর্কে। তো চলুন বন্ধুরা, লেটস বিগিন। প্রথমেই আসি ইসলাম ধর্ম নিয়ে। উৎস কোরআন ও হাদিস। দুনিয়া হলো পরীক্ষা, আখিরাত হলো চূড়ান্ত পরিণতির স্থান। মৃত্যুর পর বারজাক বা মাঝের জীবন শুরু হয়। সূরা মুমিনুন। এরপর কোরআন আরেক আয়াতে বলা হয়েছে কিয়ামতের দিন মানুষ পুনরুত্থিত হবে, তার আমলের হিসাব নেওয়া হবে। সূরা ইনফিতর। এবং জান্নাত ও জাহান্নাম চিরস্থায়ী এবং দয়াময় আল্লাহ ন্যায়ের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন। এমনকি একটি বিখ্যাত হাদিসে বলা হয়, চতুর ব্যক্তি হলো সে যে মৃত্যুর আগেই নিজেকে হিসাবের জন্য প্রস্তুত করে। এবং আরেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষের পা কিয়ামতের দিন আল্লাহর দরবার থেকে নড়বে না যতক্ষণ না তাকে 5টি বিষয় জিজ্ঞাসা করা হবে। 1. তার জীবন কিভাবে কাটিয়েছে, তার যৌবন কোথায় ব্যয় করেছে, এবং 3. তার অর্থ উপার্জন কোথা থেকে করেছে এবং কিভাবে ব্যয় করেছে। নাম্বার 4. সে যা জেনেছে সেই অনুযায়ী কতটুকু আমল করেছে। হাদিস তিরমিজি। এই হাদিস আমাদের মনে করিয়ে দেয়, শুধু দুনিয়ার কাজ নয়, আমাদের সময়, শক্তি, সম্পদ, জ্ঞান সব কিছুরই হিসাব দিতে হবে। তো এই হচ্ছে ইসলামের পরকাল নিয়ে করা কয়েকটি, বিশেষ করে 2টি কোরআনের আয়াত এবং 2টি হাদিস। এবং একে কেন্দ্র করে একটি দৃঢ় বার্তা দেওয়া যায়, প্রতিটি মুহূর্তের মূল্য আছে, কারণ আখিরাতে বা পরকালে জবাবদিহি অনিবার্য। তো চলুন বন্ধুরা, এবার কথা বলবো খ্রিস্টান ধর্ম নিয়ে। মানুষের দেহ মারা গেলেও আত্মা অবিনশ্বর। মৃত্যুর পর সে ঈশ্বরের বিচারের মুখোমুখি হয়। হেব্রিয়স। এবং জনের আছে, বিশ্বাসীরা স্বর্গে যাবে যেখানে ঈশ্বরের সঙ্গে চিরন্তন আনন্দে থাকবে। যারা ঈশ্বরকে অমান্য করেছে বা যিশুর পথ অনুসরণ করেনি তারা নরকে যাবে। এবং আরেকটি বিষয় আছে যেটি ইসলামের সাথে প্রায় হুবহু মিলে যায়, সেটি হচ্ছে জাজমেন্ট ডে বা মহাবিচারের দিনে সবার কর্ম অনুযায়ী পরিণতি নির্ধারণ হবে। বিশেষ অনুযায়ী পরিত্রাণ বেশি গুরুত্ব পায়, কাজ নয়। যিশুকে গ্রহণ করাই মুখ্য। খ্রিস্ট ধর্মে বিশ্বাসকে মূল ভিত্তি ধরা হয়। তারা বিশ্বাস করে যিশু খ্রিস্ট মানবজাতির পাপের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, সুতরাং তার প্রতি বিশ্বাসই মানুষকে নরক থেকে রক্ষা করে। খ্রিস্ট ধর্মে পাপের মুক্তি যিশুর মাধ্যমে, আর ইসলামে আল্লাহর রহমত ও ন্যায়ের মাধ্যমে হয়। তো এবার আমরা চলে আসি ইহুদি ধর্ম নিয়ে। প্রথমে বলে রাখছি, ইহুদি ধর্মে পরকাল নিয়ে একতাবদ্ধ ব্যাখ্যা নেই, কারণ আমরা অনেকেই শুনেছি আমাদের হুজুরদের মুখে বা অনেকের মুখেই যে তারা তাদের এটাকে পরিবর্তন করেছে বা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে, এরকম অনেকের মুখে শোনা যায়। সো কিছু গোষ্ঠী বিশ্বাস করে কিছুটা দার্শনিক দৃষ্টিকোণ রয়েছে, সুতরাং আমি সেগুলোই উপস্থাপন করছি। যেমন শিউর হলো এক ধরনের ছায়াময় স্থান যেখানে আত্মারা অবস্থান করে মৃত্যুর পর। আর পরকালের ধারণা সময়ের সাথে বিকশিত হয়েছে। পরবর্তীতে ওলাম হাবা অর্থাৎ আগত জগৎ এর কথা বলা হয়। এবং কিছু ইহুদি এও বিশ্বাস করে মসিহ আসার পর পুনরুত্থান ও বিচার হবে, মানে মসিহুদ দাজ্জাল। সুতরাং যুক্তি ও দর্শন যদি এগুলোর সামনে আমি উপস্থাপন করি এই 3টি ধর্ম অনুসারেই, সেখানে এই দাঁড়ায় যে 3 ধর্মই মানুষের জীবনের মূল্যবান উদ্দেশ্যকে মৃত্যুর পরে বিবেচনায় রাখে। এতে করে নৈতিকতা ও দায়িত্ববোধ তৈরি হয়। আর আখিরাতের ধারণা মানুষকে শুধু এই পৃথিবীর সুখে বিভ্রান্ত না হয়ে দীর্ঘমেয়াদী ফলাফল বিবেচনায় জীবন করতে শেখায়। এবং ইসলাম সবচেয়ে নির্ভরযোগ্য ও বিস্তারিত আখিরাতের বর্ণনা পাওয়া যায়, যা একজন মানুষের সমস্ত জীবনধারাকে প্রভাবিত করে। আর আমি দুঃখিত, ইহুদি ধর্ম সম্পর্কে ওরকম কোনো তথ্য দিতে পারিনি। এবং খ্রিস্ট ধর্মে যদি আরেকটি বিষয় বলি, যেটি ইসলামের সাথে অনেকটুকু মিলে কিন্তু স্রষ্টার কনসেপ্ট একটু ভিন্ন। যেমন মেথুতে আছে, যিশু বিচারক হিসেবে আসবেন, নেককারদের ডান পাশে ও পাপীদের বাঁ পাশে রাখা হবে, মানে অ্যাকচুয়াল জাহান্নাম আর কি। তো বন্ধুরা, এটি শুনে মনে হচ্ছে শুধু স্রষ্টার কনসেপ্টই নয়, এখানে তাদের বিশ্বাসটাই প্রায় ইসলাম অনুসারে শিরক। সুতরাং আপনারা কেউ এই ভিডিও দেখে অন্যভাবে নেবেন না, কারণ এটি আমি নিয়েছি ম্যাথিউ থেকে, মানে অ্যাকচুয়াল খ্রিস্টান ধর্মাবলম্বী যেসব বইগুলো বিশ্বাস করে বা ধর্মগ্রন্থগুলো বিশ্বাস করে। আর তাদের এই উদ্ভট স্রষ্টার কনসেপ্ট থেকে বাঁচার জন্য কোরআনের একটি আয়াতেই যথেষ্ট, যেখানে আল্লাহ তাআলা বলেন,
তাদের একদল আল্লাহর কিতাব বিকৃত করে। তারা মুখে বলে এটা আল্লাহর কাছ থেকে, অথচ এটা আল্লাহর পক্ষ থেকে নয়। সূরা আল ইমরান। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এনজয় করেছেন। যদি ভিডিওটি একটু তথ্যবহুল এবং ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।